নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো আজকে দেখো যে বইটি তোমাদের দেখাতে চলেছি সেটি অবজেক্টিভ জেনারেল নলেজ। এখানে তোমার ৯,৫০০ MCQ থাকছে, চ্যাপ্টার ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও তোমরা পাবে। যেগুলো প্রিভিয়াস ইয়ারের শর্ট প্রশ্ন যেগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো এখানে পাবে। তো আমি বিস্তারিত আলোচনা করব। আর ইতিমধ্যে সকলের কাছে হয়তো এই বইটি অনেকেই কিনেছো। তো আগের এডিশন, 6 এডিশন আর 7 এডিশনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে বা কী কী প্রশ্নের মধ্যে পার্থক্য রয়েছে টোটালটাই আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়া তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। আর এছাড়া দেখবে যে ডেসক্রিপশন আমাদের টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেখানে তোমরা চাইলে জয়েন হতে পারো। তো দেখো এখানে তোমরা টোটাল সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে MCQ পাবে, যেমন ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কম্পিউটার, স্ট্যাটিক, জিকে। আর এই বইটি তোমরা কোন কোন পরীক্ষার জন্য নিতে পারবে সেটি দেখো। SLT, PT, WBCS, প্রিলিমস, মেন্স, পুলিশ, রেলওয়ে, স্টাফ সিলেকশন, MTS, CSL, CGL অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামের জন্য। এই বইটি লিখেছে তোমার নীতিশ ঘোষ। বইটির থিকনেস দেখতে পাচ্ছ যে যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে, MCQ কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, যেহেতু তোমার ৯,৫০০ কিন্তু MCQ এখানে রয়েছে। তো এই বইটির থিকনেসটা দেখতে পেলে তো এর পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, ছেড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। বইটির দামের কথা যদি বলি, দেখো এখানে দাম রয়েছে ৬২৫ টাকা। তো তোমরা যেখান থেকে নেবে একটি ভালো মানের ডিসকাউন্ট পাবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, অপুদার দোকান থেকে, তো সেখান থেকে তোমরা 25-30% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই দোকানের নম্বর অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও। প্রথমে দেখো যে প্রথম প্রকাশ হয়েছিল জুন ২০২২ সালে, তারপর দ্বিতীয় প্রকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটি কিন্তু সপ্তম সংস্করণ হয়েছে। দেখো প্রথমেই ইতিহাস দিয়ে আছে যে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম। এখানে দেখো প্রথম অধ্যায়গুলো কিন্তু এখানে টোটালটাই আলোচনা রয়েছে, যেমন ইতিহাসের মধ্যে ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ, হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী যুগ, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী ভারত, আদি মধ্যযুগ, দিল্লি সুলতান, ১২০৬ থেকে ১৫26 পর্যন্ত দিল্লি সুলতান সম্পর্কে আলোচনা রয়েছে, মুঘল সাম্রাজ্য, পরবর্তী মুঘল সাম্রাজ্য, ইউরোপিয়ান আগমন। টোটাল যেগুলো ইতিহাসের চ্যাপ্টার রয়েছে টোটালটা এখানে কভার করছে। তো আমি টোটালটা পড়ছি না, তোমরা সেখান থেকে একটু পজ করে দেখে নিও, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। ভূগোলের মধ্যে দেখো যেমন ভারত পরিচিতি, ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের কৃষি, ভারতের জলসেচ ব্যবস্থা, পশ্চিমবঙ্গ ভারত, এটি পশ্চিমবঙ্গের মধ্যে, পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের খনিজ এবং শক্তি সম্পদ, পশ্চিমবঙ্গের কৃষিকাজ এবং জলসেচ ব্যবস্থা। সংবিধানের মধ্যে যদি দেখি, দেখো প্রথম অধ্যায় ভারতের সংবিধান রচনার ইতিহাস এবং গণপরিষদ, দ্বিতীয় অধ্যায় ভারতের সংবিধানের প্রস্তাবনা, উৎস, বৈশিষ্ট্য সম্পন্ন। অর্থনীতিতে ঠিক তেমনটাই, অর্থনীতির মৌলিক ধারণা, অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নয়ন, সরকারি বাজেট, অর্থ এবং ব্যাংক ব্যবস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাংক। জীববিদ্যা রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, রসায়নবিদ্যা, কম্পিউটার এবং স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের জন্য কিন্তু এখানে আলাদা করে কিন্তু পাঠ করে দেওয়া আছে। দেখো তো টোটাল সাবজেক্টটাই কিন্তু এখানে কভার করছে। যেমন পার্ট এতে আসি যে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম থেকে, যেমন প্রথম প্রশ্নটা আছে যে অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিল কে। তো তোমাদের এই প্রশ্নটার উত্তর যদি জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। তারপরে দেখো নিম্নলিখিত কার সাথে এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত ছিল। নিচের কে সংস্কৃত ব্যাকরণ লিখেছিল। রামচরিত কার লেখা। দাস কুমার চরিত লিখেছিল কে। উত্তর রামচরিত কার লেখা। তো যেগুলো এখানে প্রশ্নগুলো রয়েছে, এখানে দেখো যে প্রথম প্রশ্নটা যেমন বললাম অষ্টাধ্যায়ী গ্রন্থটি লিখেছিল কে, এই প্রশ্নটা এসেছিল তোমার PSC পরীক্ষায় ২০০৬ সালে। তারপর পরের প্রশ্নটা দেখো PSC ২০০৬, তোমার হচ্ছে SSCর ২০১০ সালে এসেছিল। তো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেটা বললাম, তো এইভাবে কিন্তু টোটালটা এখানে দেওয়া আছে।
আর এই পৃষ্ঠার মধ্যে যে কয়েকটা প্রশ্ন আছে, যেমন 17টা এখানে প্রশ্ন আছে, তো 17টারই কিন্তু এখানে কিন্তু উত্তরটা এখানে দেওয়া থাকছে। তো এটি তোমার একটা প্লাস পয়েন্ট, যেমন তোমরা এখান থেকে পড়বে, এখান থেকে কিন্তু মিলে নিয়ে কিন্তু সহজেই কিন্তু এটা পড়তে সুবিধা হবে। এটি যদি দূরে দেওয়া থাকতো তাহলে ওখান থেকে দেখে তারপর এখানে পড়তে হতো। তারপর দ্বিতীয় অধ্যায় দেখো, প্রাগৈতিহাসিক এবং প্রস্তর যুগ। যেমন মানুষ যে ধাতু ব্যবহার শেখে। প্রথম প্রশ্নটা দেখো, অপশনগুলো দেখো, লোহা, তামা, ব্রোঞ্জ, পাথর। তারপর দেখো, বয়ন শিল্পের জন্য কার্পাস বা তুলো প্রথম উৎপাদিত হয় কোথায়? ভক্ষ্য শস্য এর উৎপাদক প্রথম শুরু হয়। তারপরে প্রশ্নটা দেখো যে প্রাচীন প্রস্তর যুগে মানুষের গুহাবাসের নিদর্শন মিলেছে কোথায়? এটি তোমার এসএসসি সিজিএল 2005 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এইভাবে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু এমসিকিউ ভিত্তিক কিন্তু এখানে কভার করছে। তৃতীয় অধ্যায় দেখো, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা থেকে যতগুলো এমসিকিউ হয়, তো এমসিকিউ এখানে তোমরা পেয়ে যাবে। চতুর্থ অধ্যায় হচ্ছে বৈদিক সভ্যতা। যেমন কোন প্রাচীন গ্রন্থ বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? এটার তোমার WBCS প্রিলিমসে 2012 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এই প্রশ্নটার উত্তর যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এছাড়াও এখানে কিন্তু অ্যান্সারগুলো থাকছে। এখানে তোমার 16টা প্রশ্ন রয়েছে, তো 16টারই প্রশ্নের উত্তর কিন্তু এখানে তোমাদের থাকছে। তো এখানে তোমাদের দেখতে কিন্তু বা মিলিয়ে নিতে কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। 11 নম্বর অধ্যায়তে আদিম মধ্যযুগ। তো এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের তোমার বিষয় ভিত্তিক কিন্তু এখানে এমসিকিউ কিন্তু থাকছে। তো আমি টোটালটা দেখাচ্ছি না। তো তারপরে দেখো, প্রথম অধ্যায় যে ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গ ভূগোল থেকে ভারতের পরিচিতি। যেমন ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমান্ত রেখা সর্বাধিক 4096 কিমি? এটি WBCS প্রিলিমস 2019 সালে প্রশ্ন আসা। তারপর সিকিম ভারতের ফুল ফ্লেটস রাজ্য ঘোষিত হয় কবে? এটিও তোমার WBCS প্রিলিমস 2018-তে আসা প্রশ্ন। তো তোমরা যদি পার্টিকুলারই এমসিকিউ ভিত্তিক যদি কোনো বই যদি নিতে চাও বা বই যদি দেখতে চাও, তাহলে কিন্তু এই নীতিশ ঘোষের বইটি কিন্তু দেখতে পারো। বা তোমাদের কাছে যদি আগের কোনো এডিশন থেকে থাকে তাহলে নতুন করে এই এডিশনের দরকার নেই। আর তোমরা যদি না নিয়ে থাকো তাহলে অবশ্যই নতুন এডিশনটা নেওয়ার চেষ্টা করবে। দেখো, ভারতের জলবায়ু থেকে, যেমন ভারতের বৈদিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয়েছে? তারপর ভারতের বাৎসরিক বৃষ্টিপাত সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় কোন স্থানে? এখানে তোমার এইগুলো দেখো, যে মেঘালয় মালভূমি অঞ্চল, গাঙ্গেয় সমভূমি অঞ্চল, থর মরুভূমি অঞ্চল, উপদ্বীপীয় অঞ্চল। এটিও তোমার WBCS মেন্স 2017 সালে আসা একটি প্রশ্ন। তো এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যেটা বললাম, যেখানে টোটালটাই কিন্তু এখানে পাশ দিয়ে লেখা থাকছে যে কোন কোন পরীক্ষা এসেছে। যেমন SSC MTS 2001 সালে, SSC MTS 2001, WBCS প্রিলিমস 2020 সালে, WBCS প্রিলিমস 2020 সালে, এটি WBCS এর 2019 আসা প্রশ্ন, SSC LDCর 2011 সালে এই প্রশ্নটা আসা। তো এইভাবে দেখলে কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। তো এমন করে টোটাল তোমার ভূগোলটা কভার করছে। ভারতের অর্থনীতি এখান থেকে শুরু হচ্ছে। যেমন ভারতের অর্থনীতি থেকে কয়েকটি প্রশ্ন বলি তোমাদের। যেমন কোন দেশের জিএসটি ব্যবস্থার অনুকরণে ভারতের জিএসটি ব্যবস্থা চালু করা হয়েছে? 2011 পর্যন্ত জিএসটি কাউন্সিলের কটি মিটিং অনুষ্ঠিত হয়েছে? তো যেগুলো প্রশ্ন দেখবে সবগুলো কিন্তু প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের। তোমরা যদি এর আগে যদি কোনো এক্সাম যদি দিয়ে থাকো তাহলে দেখবে কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু তুলে তুলে কিন্তু ধরা হয়। তো এখান থেকে কিন্তু কমন পাওয়ার কিন্তু অনেক চান্স রয়েছে। তারপর দেখো 17তম অধ্যায় অর্থ কমিশন এবং তার সুপারিশগুলো। তো অর্থ কমিশন এবং তার সুপারিশ থেকে যতগুলো এমসিকিউ রয়েছে, তো টোটালটা এখানে রয়েছে। এখানে টোটাল দেখো 20টা এমসিকিউ রয়েছে। তারপর হচ্ছে পদার্থবিদ্যা, এখান থেকে শুরু হচ্ছে। যেমন পদার্থ এবং রাশিমালা থেকে প্রশ্ন, যে পরমাণুর নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয়? এটিও তোমার WBCS প্রিলিমস 2019-এ আসা একটি প্রশ্ন। তো এখানে অ্যান্সারগুলো থাকছে। এখানে তোমার 15টা অ্যান্সার আছে, 15টারই অ্যান্সার উত্তর এখানে পেয়ে যাচ্ছ।
তো এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, সকলে হয়তো এই বইটি সম্পর্কে অবগত, তো বেশি বড় করছি না দেখার সুবিধার্থে। তোমাদের যদি কোনো আগের এডিশন থেকে থাকে তাহলে এটি আর নতুন করে আর নিও না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, একটি কমেন্ট করে দিও। যদি বই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা আদার্স কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো পরবর্তী সব আপডেটের জন্য। আর তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো কিন্তু। তাহলে ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।